আপনার নিজের এই অবস্থা, আপনি নিজের কথা ভাবুন স্যার। আপনি এই অবস্থা তো বাকিদের কথা ভাবছেন স্যার। আপনার মতন মানুষ যদি সুস্থ না হয় তাহলে আমাদের মতন সাধারণ মানুষদের কি হবে? আপনি আগে নিজের কথা ভাবুন স্যার। আমার কথা ভাবার জন্য তো আপনি আছেন আনন্দী। আনন্দী চুপ করে আছেন কেন? কিছু কিছু বলুন আনন্দী। আপনি আমাকে বলেছিলেন না স্যার, জিজ্ঞেস করেছিলেন না যে লাস্ট কোন জার্নালটা আমি পড়েছি, লাস্ট কোন রোগটা নিয়ে আমি স্টাডি করেছি? আমি আপনার দেখানো রাস্তা দিয়েই হাঁটছি স্যার। আমি সেদিন আপনারই একটা জার্নাল পড়ে দেখেছি স্যার। 92 সালে ঝাড়গ্রামের শালমাটি বলে একটা গ্রামে নিবোলা 92 ভাইরাস দেখা দিয়েছিল। আর সেই নিবোলা 92 ভাইরাসের প্রকোপে পড়ে পুরো গ্রাম উজাড় হয়ে গেছিল স্যার। যে বাবাকে নিউজ চ্যানেল থেকে কভার করা হচ্ছিল উনি কিন্তু ওই শিলগ্রাম থেকেই এসেছিলেন স্যার। তারপরে স্যার আপনি ভেবে দেখুন, ওখানকার মানুষেরা আমাদের থেকে অনেক গুণ এগিয়ে। তারা তো সেই সময় লড়াইটা করেছিল, ওই ভাইরাসের সঙ্গে তারা যুঝেছিল। এবং সেই বাবা যখন সার্ভাইভ করেছে তার মানে তার কাছে নিশ্চয়ই সার্ভাইভ করার মতন কোনো উপায় আছে। আমি ওখানেই যাব এবং আমি বাবার সাথে দেখা করে উপায় নিয়ে আসবো, সেই জড়িবুটি আমি নিয়ে আসবো। না না আনন্দী, ওখানে যাবেন না আপনি। এই রোগে ওই গ্রাম পুরো উজাড় হয়ে গেছিল, আপনার ওখানে যাওয়ার কোনো দরকার নেই। সরি স্যার, আপনার এই কথাটা আমি রাখতে পারলাম না। যেতে তো ওখানে আমাকে হবেই। আনন্দী আমার কথাটা শুনুন, আমি বলছি আমি পড়েছি এই গ্রামটা খুব ভয়ানক একটা গ্রাম, ওখানে যাওয়ার দরকার নেই আপনার। আমি আপনাকে মা দুর্গার সহায় রেখে গেলাম স্যার। মা দুর্গাই আমার ভরসা। আর আমি ওখান থেকে আপনার প্রতিকার না নিয়ে কোনো মতেই ফিরবো না। হাসি স্যার। আনন্দী আনন্দী আনন্দী, তোমাকে তো শালমাটি থেকে বেরোতে দেওয়া যাবে না আনন্দী। তোমার ব্যবস্থা আমি করছি। বেশি কথা নয়, যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আনন্দী শালমাটি গ্রামে যাচ্ছে। এই যাওয়াই যেন ওর শেষ যাওয়া হয়, কাজটা যেন ঠিকঠাক মতো হয়, বুঝেছো? ডাকলেন? আদি যে কি করে পজিটিভ হলো বুঝতে পারছি না। পজিটিভ? আদি চোখে দেখতে পাচ্ছেন না। এটা সারবার নয়, কেউ কিচ্ছু করতে পারবে না। আমি ফুরিয়ে যাচ্ছি আনন্দী, আমি শেষ হয়ে যাচ্ছি। স্যার আপনার মতন মানুষ যদি সুস্থ না হয় তাহলে আমাদের মতন সাধারণ মানুষদের কি হবে? আপনি আগে নিজের কথা ভাবুন স্যার। আমার কথা ভাবার জন্য তো আপনি আছেন আনন্দী। শালমাটি 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 শালমাটি। দাদা, শালমাটি আসতে আর কত দেরি? এই তো প্রায় এসে গেছেই, আর 5টা গ্রাম টপকালেই এসে যাবে। 5টা গ্রাম? ওরে বাবা, এখনো তো পৌঁছতে সময় লাগবে। উফ বাবা, আর পেট ডাকিস না রে। কিন্তু আনন্দী, এখানে তো আর স্যার নেই যে তোকে ডিম পাউরুটি খাওয়াবে। সহ্য করতে হবে, স্যারের জন্য সহ্য করতে হবে, মায়ের জন্য সহ্য করতে হবে। গলাটাও তো কেমন শুকিয়ে গেছে। মায় কি জলও শেষ?
আপনি? নিন ধরুন বিস্কিট আর জলটা খেয়ে নিন, খিদে পেয়েছে তো? হ্যাঁ। আপনি কি করে জানলেন? কথাই বলবেন না খাবেনও? এরকম একটা এপিডেমিক সিচুয়েশনে ভরা পেটে বেরোতে হয়, সেটাও বলে দিতে হবে। ধরুন। শালমাটি যাওয়ার খুব তাড়া না? ওরে পুরো একেবারে স্বর্গে পাঠিয়ে দেবো, চুপচাপ এখানে বসে থাক। তাই নাকি? তোদের কর্কারিতে এখন আমি ভয় পাবো? হ্যাঁ, আমাকে শালমাটি যাওয়া থেকে তোর আটকাবে? সব আটশোলা ছাড়পোকার বাচ্চাগুলো আজকে পৃথিবীর কোনো শক্তি না আমাকে আটকাতে পারবে না। জয় মা দুর্গা! তোর সাহস তো কম নয়, বহুত তরপা ছিলি তুই। এখন তোকে কে বাঁচাবে? কি করবি তুই? এটা দিয়ে মাথা দুফালা করে দেবো, তোর মুখ থেকে একটা আওয়াজও বেরোবে না। আমরা আসলা শাবাশ স্যার, মারুন স্যার মারুন।
কথা বলবেন না আনন্দী, কাজের আগে এত কথা ভালো না। আওয়াজেই সবাইকে বোঝা যায় কে কোথা দিয়ে আসছে। তবে রে, হ্যাঁ হ্যাঁ, স্যারকে মারবি আমার, হ্যাঁ স্যারকে মারবি, দেবো মাথাটা ফাটিয়ে দেবো, হ্যাঁ। তবে রে, সব বীর পুরুষের বাচ্চাগুলো এসেছিল মারতে, হ্যাঁ। আরশোলাই থাকবি, ছাড় বোকা কোথা করে, আরশোলা বংশের হাই লাগবে তোদের। কেন করলেন বলুন তো স্যার, কেন করতে গেলেন এরকম? কে আসতে বলেছিল আপনাকে? এখন এসব কথা ফালতু কথা বলে লাভ হতো না। কি করি? জল স্যার, স্যার আমারও তো আমার বোতলে জল ছিল না স্যার। দাঁড়ান আমি জল নিয়ে আসছি, দাঁড়ান। স্যার 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 চোখ খুলুন, স্যার 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 চোখ খুলুন, স্যার চোখ খুলুন। স্যার শুনতে পাচ্ছেন? এত ধকল কখনো শরীর নিতে পারে? আমিও তো শালমাটি পৌঁছতে পারলাম না। স্যার 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 12 কিলোমিটার স্যার, শালমাটি এখান থেকে 12 কিলোমিটার স্যার। কেউ আছেন? আরে কেউ শুনতে পাচ্ছেন? কেউ আছেন? মা দুর্গা আমার সহায় আছে। স্যার উঠুন স্যার, আমি আমার বাহনদের পেয়ে গেছি স্যার। আপনি উঠুন। হয়ে যাবে স্যার। দেখি, জয় মা দুর্গা। ঘাবড়াবেন না স্যার, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। হে মা দুর্গা, সামনের রাস্তা তুমি ডাল ভাতের মতো সাধারণ রেখো মা। আর এই অ্যাকশন রোম্যান্স আর কিছু চাই না। দেখি স্যার। নার্স ইয়েস স্যার। আদি কোথায় গেলেন? টয়লেটে? উনি তো নেই, উনি তো বেরিয়ে গেছেন। হোয়াট ডু মিন বাই বেরিয়ে গিয়েছেন? আপনি ওনার শরীরের কন্ডিশনটা জানেন না? আপনি জানেন না উনি চোখে ঠিকঠাক মতন দেখতে পাচ্ছেন না? আমি জানি স্যার, আমি ওনাকে আটকাবার চেষ্টাও করেছি। ওনাকে ধরার আগেই তো উনি বেরিয়ে গেলেন। এমনকি যাওয়ার আগে উনি আমাকে সরি বলে বাইরে থেকে দরজাটা লক করে চলে গেলেন স্যার। কোথায় গেলেন সেটা তো বলবেন। শালাবাবু কি তাহলে আনন্দের কাছে গেছে? আমার কথা কি শুনে ফেললো? না, এই প্ল্যান বানচাল হতে দেওয়া যাবে না। শালাবাবু আনন্দীকে আটকাতেই হবে। আরে ইডিয়েট, ফোনটা ধর। আকাশের অবস্থাও তো ভালো নয়। না স্যারকে এখান থেকে এক্ষুনি নিয়ে যেতে হবে। বৃষ্টি শুরু হয়ে গেলে বিপদে পড়ে যাবো এবার।
শুনছেন? স্যার এদিকে আসুন। স্যার 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 দেখে স্যার 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 দেখে দেখে হে মা দুর্গা, এ তোমার কেমন লীলা মা? আরে কেউ কি কোথাও আছেন এখানে? কেউ আছেন কি ভেতরে? এখানেও তো কেউ কোথাও নেই। হে ঠাকুর, আমি শুকনো কাপড় কোথায় পাই? আমি নিজেও তো কাপড়ে ধার ভেজে আছি। শুকনো কাপড়, শুকনো কাপড়। হ্যাঁ? স্যার কি হয়েছে স্যার? হ্যাঁ? জল? আপনাকে তো অনেকক্ষণ জলও খাওয়ানো হয়নি। স্যার এখানে জল আছে, স্যার এখানে জল আছে। স্যার এই নিন স্যার, স্যার একটু জল খান, স্যার একটু জল খান, একটু জল খান, একটু জল খান। স্যার 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 ওটি করতে হবে, অনেকগুলো ওটি করতে হবে। ওটি আছে, ওটি। হে ঠাকুর, এটা জলের ঘরে ভুলভাল কথা বলছেন স্যার। কি করি স্যার আমি এখন আপনাকে নিয়ে, বলুন তো? না, শুকনো কাপড় টাপড় কিছু যখন পাচ্ছি না, ওনাকে তো আমাকে গরম রাখতে হবে। আমি স্যার আপনি চিন্তা করবেন না স্যার, আমি অন্য উপায় আপনাকে ঠিক গরম রাখবো স্যার। আমার কাছে তো নিজের শরীরের অংটুকু ছাড়া ওনাকে দেওয়ার মতো কিচ্ছু নেই। তাই করবো স্যারের জন্য সবকিছু। এই শাল মাটিতে আমাদের কোথা ছাড়া কেউ পা রাখে না। তুই কোন সাহসে এখানে পা রাখছিস? ক্ষমা করে দিন, দেখুন কোনো ক্ষতি করতে আমরা এখানে আসিনি। উনি আমার বর, উনি আমার স্বামী, খুব অসুস্থ উনি। গায়ে বড় তাপ, হুঁশ নাই, এ লক্ষণ ভালো লাই। আমার স্বামী নিবোলা 92-তে আক্রান্ত হয়েছেন। আমরা জানি ওই অসুখের জড়িবুটি আপনাদের কাছে পাবো। দয়া করে আমার স্বামীকে বাঁচান। নাম কি? ওনার নাম ডাক্তার আদিদেব লাহিড়ী। উনি মানুষের প্রাণ রক্ষার্থেই ওই ভাইরাস নিয়ে কাজ করছিলেন, তারপর নিজেই ওই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। কি নাম বললি? আদিদেব লাহিড়ী ডাক্তার? হ্যাঁ বাবা, উনি আমার স্বামী। তোর স্বামী আমাকে কলকাতা থেকে পুলিশ দিয়ে কুকুর ছাগলের মতো তাড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আক্রান্ত মানুষেরা নিজেরা এসে বলে যাচ্ছে আদিবাসীর বাবার ভেষজ ওষুধ খেয়ে তারা সুস্থ বোধ করছে, তারা ভালো আছে। হ্যালো, আমি ডক্টর আদিদেব লাহিড়ী বলছি। একটা নাকি বাবা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, সে নাকি এই রোগ, এই ছোঁয়াচে রোগটা ঘটেছে, এটা নাকি সব সারিয়ে দিচ্ছে। 5 মিনিটের মধ্যে বাবাকে এখান থেকে সরান, 5 মিনিটের মধ্যে জায়গা খালি চাই। আমি নাকি বুঝলো ভণ্ড? আমার কাছে এসেছিস কেন? আমার কাছে এসেছিস কেন? চলে যা, চলে যা। আমি কোনো জড়িবুটি দেব না।
এখানে এসেছিস কেন? যা যা এখান থেকে, চলে যা। কোনো জড়িবুটি দেব না। এত সাহস তোদের? তোরা বুড়ার গায়ে হাত তুলিয়েছিস? তোদের কোনো কিছু দেবো না, চলে যা এখান থেকে, চলে যা। ওই দেখো আবার ওখানে সবাই, আরে কে ছিল না, চলে এসো, চলে এসো। বাবা আমাদের ক্ষমা করে দিন বাবা, অনেক কষ্ট করে এত দূর এসেছি, আমরা ভুল করে ফেলেছি, অন্যায় হয়ে গেছে, আমরা না বুঝে এভাবে আপনাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছি বাবা, আমাদের দয়া করে আপনি ক্ষমা করে দিন। হে ওর স্বামীর অবস্থা ভালো লাগে রে। বাবা শুনতেই তো পাচ্ছেন বাবা, আমি তো বলছি আমাদের ভুল হয়ে গেছে, আপনি দয়া করে ক্ষমা করে দিন। এই অবস্থাতে ওনাকে নিয়ে এত দূর এসেছি, আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছি, তার ফলস্বরূপ দেখতেই তো পাচ্ছেন উনি কিরকম বেহুশ হয়ে পড়ে আছেন। আপনি ছাড়া আমাদের আর কোনো পথ নেই, যদি জড়িবুটিটা দিয়ে দেন তাহলে মানুষটা প্রাণে বেঁচে যাবে। দেখুন আপনার মতন কিন্তু উনিও মানুষের প্রাণ বাঁচানোর কাজ করেন, ওনার পথটা আলাদা, কিন্তু মানুষটা খারাপ নয়, আমরা বুঝতে পারিনি, বলছি তো না বুঝে একটা এত বড় ভুল হয়ে গেছে। আপনি যদি ওষুধটা দয়া করে দিয়ে দেন তাহলে মানুষটা প্রাণে বেঁচে যাবে। এরকম করবেন না বাবা, আপনি দয়া করে ক্ষমা করে দিন। এত বড় শাস্তি দেবেন ভুলে যে মানুষটাকে তার প্রাণের মূল্য দিতে হবে? কুমিরের কান্না, কুমিরের কান্না সেরে গেলেই তো রং বদলে যাবে, গিরগিটির মতো। হ্যাঁ, রং বদলে ফেলবি। আমি চিনি, আমি শহরের সব মানুষকে চিনি। একবার একবার আমাদের সব ধ্বংস করেছিস। আন্না আন্না, আমি একটু হজ্জিতে তোদের দেখতে চাই না। দেবী মা রুষ্ট হয়েছেন তোদের উপর। আরো কালো অন্ধকার নেমে আসবে।